আসসালামু আলাইকুম। আজ রয়েছি শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাভার যুব সমাবেশ 2024 উপলক্ষে এখানে আলোচনা সভা এবং উদ্যোক্তাদের নিয়ে একটা সেমিনার হচ্ছে। এই সেমিনারে আজকে উপস্থিত হয়েছি গাজীপুর জেলা থেকে। আমরা অনেকেই আর সবাই বসে আছে ভিতরে হলরুমে, সেইখানে বিভিন্ন সেশন হচ্ছে সেখানে। আর আমি বাইরে চলে আসছি আপনাদেরকে এই বিষয়টাতে কিছু আপডেট দেওয়ার জন্য। এটা হচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট। এইখানে যুবকদের বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এইখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেয়া হয় এবং হচ্ছে তাও সম্পূর্ণ বিনামূল্যে, এবং ট্রেনিং শেষে যারা ভালো করে কিংবা ঠিক মতো উপস্থিত থাকে তাদেরকে আবার একটি ভাতাও প্রদান করা হয় সরকারিভাবে। আর যারা ট্রেনিং করতে চান চলে আসতে পারেন যে কোনো সময়। এটা সাভারে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটে, মানে ওটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশে, এটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে। তার মানে আপনাদের লোকেশনটাও খুব সহজ এবং আসতে পারবেন এখানে। এই জন্যই সবাইকে আমি কিছু আপডেট দিচ্ছি। এখানে এসে ট্রেনিং করে নিজের আত্মকর্মসংস্থান করতে পারবেন এবং হচ্ছে নিজেকে আত্মকর্মী এবং হচ্ছে মানুষের কর্মসংস্থান করতে পারবেন। এই জন্যে এখানে ট্রেনিংয়ের জন্যে আপনাদেরকে ইনভাইট জানাচ্ছি আমি। এবং এইখান থেকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং হয়, সেই বিস্তারিত আপনারা জেনে যাবেন। আমি আপনাদেরকে ভিতরের অংশ এবং বিস্তারিত বিষয়গুলো তুলে ধরছি। আজকের অনুষ্ঠানের এরা ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল মিডিয়া, এরা এই অনুষ্ঠানটা কাভারেজ করতে এসেছে। এটা হচ্ছে ছেলেদের হোস্টেল। আসেন আসেন আসেন। ইন্টারভিউ দিতে চেয়েছিল, বাট এরা আবার কেন দিচ্ছে না সেটা আমি বুঝতে পারলাম না, হয়তো ভয় পেয়েছে। আর এইখানে বিভিন্ন সরকারের সচিব মন্ত্রীরা যে গাছগুলো রোপণ করেছে সেই গাছগুলো এইখানে সারিবদ্ধভাবে আছে। আর এইখানে হচ্ছে বিভিন্ন আত্মকর্মী যারা এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়েছে, এবং এর বাইরেও রয়েছে বিভিন্ন আত্মসংগঠন রয়েছে, তারা এখানে সবাই অংশগ্রহণ করেছে। আর এটা এইখানে মোস্ট অফ ছবি তুলে নিচ্ছে। আর পুরোটা আপনাদের ঘুরে দেখাতে পারলে সুবিধা হতো। এইখানে মেয়েদের জন্য থাকার আলাদা ব্যবস্থা রয়েছে, মহিলা হোস্টেল। পাশেরটা হয়েছে মহিলা হোস্টেল, এই পাশেরটা হচ্ছে মহিলা হোস্টেল। মেয়েদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে ছেলেদের পাশাপাশি, এবং 100% নিরাপদ। এখন আপনাদের নিয়ে যাব আমি হলরুমে, সেইখানে কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে হলরুম। এটা হচ্ছে হলরুমে প্রবেশ করার দরজা, দুই পাশে দুইটা। এই তো আপু, কেমন আছেন? উপস্থাপনা করবো না, ক্লাসে যেরকম পড়াই তাই বলার চেষ্টা করব। আমরা একটু কৃত্রিম বুদ্ধিমত্তাটা জেনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনকে একজন মানুষ অবজার্ভ করছে। এই মেশিনকে আমরা সাধারণত অবজার্ভ করে করে আমরা বলতে পারি যে এই মেশিনটা এরপরের আউটপুটটা কি হবে, এরপরের ঘটনাটা কি হবে। এটা একজন মানুষ সহজেই চিন্তা করতে পারে, কিন্তু একটা মেশিনের পক্ষে, অর্থাৎ একটা কম্পিউটারের পক্ষে কি কোনো কিছু দেখে ভবিষ্যতে কি ঘটবে সেটা কি অনুমান করা সম্ভব? ক্লিয়ার উত্তর, কাছাকাছি সম্ভব। কিভাবে? একটা মেশিনকে আমরা মানুষই কিছু ডেটা দিয়ে দিই এবং আমরা কিছু কমান্ড দিয়ে দিই, নির্দেশ দিয়ে দিই। এটা হচ্ছে খাবারের জন্যে লাইন।
এখানে শুধু খাবার না, এবং আজকে জয়েন করার জন্য একটা ভাতাও প্রদান করবে। এই জন্য এখানে হচ্ছে লাইন ধরেছে সবাই। ওই পাশে হচ্ছে মেয়েদের লাইন, আর এই পাশে হচ্ছে ছেলেদের বিশাল লাইন। ভাই আমরা আসবো আসবো। দেখি ভাইয়া, আমার একটু ওই পাশে যেতে দাও। রোদের মধ্যে জীবন ওদের রাখা না মাথা ঘুরে আবার এইভাবেই সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবার এবং হচ্ছে আজকে জয়েন করার জন্য ভাতা নিতে হবে। এভাবে হয়তো যেতে যেতে শেষ মাথায় যেতে অনেক সময় লাগবে, এই জন্য আমি শেষ মাথায় যাচ্ছি না। এই যে ভাই ব্রাদার একটু লাইনের পিছনেই পড়ে গেছে। আমাদের সবগুলো চারিদিকে তাকান। গাছের আড়ালে চলে গেছে। সামনে যাবো, সামনে থেকে আসসালামু আলাইকুম। কেউ একজন ছবি তুলে দেন ছোট বাচ্চাদের। জি জি জি, থ্যাংক ইউ।